ওয়্যাক্সিং অনেক ফেমাস একটি হেয়ার রিমুভাল প্রসেস, কিন্তু প্রপার নলেজ না থাকার কারণে এবং রাইট ওয়েতে না করার কারণে অনেকেরই ওয়্যাক্সিং এক্সপিরিয়েন্সটা পজিটিভ থাকে না। হেয়ার রিমুভ করার অনেকগুলো ওয়ে থাকলেও অনেকেই ওয়্যাক্সিং প্রেফার করেন, কারণ এতে লং টাইম হেয়ার ফ্রি উইক অ্যান্ড স্মুথ স্কিন এনজয় করা যায়। তাই আমি সঙ্গীতা আজকে শেয়ার করব ওয়্যাক্সিংয়ের আগে কোন 5টি বিষয় জানা খুব বেশি জরুরি। ওয়্যাক্সিং এমন একটি প্রসেস যেখানে এক ধরনের স্টিকি সাবস্ট্যান্স ইউজ করে হেয়ার রুট থেকে হেয়ার রিমুভ করা হয়। অনেক বছর আগে প্রাচীন মিশরীয়রা সুগার ওয়্যাক্স ব্যবহার করে তাদের বডি থেকে হেয়ার রিমুভ করত। সেখান থেকে এসেছে এই ওয়্যাক্সিং এর কনসেপ্ট। ওয়্যাক্সিং করলে প্রায় 3 থেকে 4 সপ্তাহ অলমোস্ট হেয়ার ফ্রি থাকা যায়। আগেই বলেছি, ওয়্যাক্সিং এর আগে কিছু প্রিপারেশন নেওয়া ইম্পর্ট্যান্ট। যে কোনো ওকেশনের 2 থেকে 3 দিন আগে ওয়্যাক্সিং করা বেস্ট, কারণ ওয়্যাক্সের পর হেয়ার ফলিকলস ওপেন থাকে। ওয়্যাক্সিং এর পর 24 ঘন্টা খুব বেশি সানলাইটের সামনে না যাওয়া বা ওয়ার্কআউট না করা বেটার। ওয়্যাক্সিং এর আগে স্কিন এক্সফোলিয়েট করা মোস্ট ইম্পর্ট্যান্ট, বাট অলওয়েজ জেন্টাল এক্সফোলিয়েটর ইউজ করতে হবে। স্ক্রাবিং এর সময় স্কিন খুব বেশি র‍্যাপ করা যাবে না। এক্সফোলিয়েশন স্কিনের ডেড স্কিন সেলস রিমুভ করে স্কিনকে রাখে অনেক বেশি স্মুথ। ময়েশ্চারাইজেশন তো মাস্ট। তারপরও ওয়্যাক্সিং এর কিছুদিন আগে থেকে এবং ওয়্যাক্সিং এর দিন স্কিনকে যেন প্রপারলি ময়েশ্চারাইজড করতে ভুল না হয়। ওয়েল হাইড্রেটেড স্কিন ওয়্যাক্সিং প্রসেস ইজি করবে এবং পেইন কম হবে, বাট রিমেম্বার, থিক ময়েশ্চারাইজার ইউজ না করাই বেটার। এতে করে ওয়্যাক্সিং স্ট্রিপ গ্রিপ করা টাফ হবে। ওয়্যাক্স করা ডান, ওয়েট। ওয়্যাক্সিং এর পর পোস্ট ওয়্যাক্সিং কেয়ারটাও কিন্তু বাদ দেওয়া যাবে না। ওয়্যাক্সিং এর পর 24 থেকে 36 ঘন্টা আমাদের স্কিন অনেক বেশি সেনসিটিভ থাকে। এই সময় আমরা এমন কিছু কেয়ার নিতে পারি যেটা আমাদের স্কিনকে কাম রাখবে। কোল্ড কম্প্রেস অ্যাপ্লিকেশন সবথেকে ইজি আর ইনএক্সপেন্সিভ। ওয়্যাক্সিং এর পর কয়েক সেকেন্ডের জন্য আইস কিউব রাব করে নিতে পারেন। এতে স্কিন কাম থাকবে, বাম্পস অর ইরিটেশন হবার চান্স থাকবে না। কোল্ড কম্প্রেসের পাশাপাশি ওয়্যাক্সিং এর পর একটি সুদিং জেল ইউজ করা মাস্ট। অ্যালোভেরা জেল ক্যান বি এ গ্রেট অপশন। ওয়্যাক্সিং এর পর 2-1 দিন টাইট কাপড় না পরে একটু লাইট অ্যান্ড ব্রিদেবল কাপড় পরতে হবে, যাতে কাপড় থেকে বডিতে কোনো ফ্রিকশন না হয়। ওয়্যাক্সিং এর পর স্কিন ইমিডিয়েটলি এক্সফোলিয়েট করা উচিত না, যেহেতু তখনও স্কিন অনেক বেশি সেনসিটিভ থাকে। ওয়্যাক্সিং এর কোনো সাইড এফেক্টস নেই, তবে যেই গাইডলাইনগুলো শেয়ার করলাম সেগুলো ফলো করলে আপনার ওয়্যাক্সিং এক্সপিরিয়েন্স অনেক ভালো হবে। ওয়্যাক্সিং অনেকের কাছে একটু হ্যাসেল মনে হলেও যারা কিছুদিন পর হেয়ার রিমুভ করার ঝামেলা চান না, তাদের জন্য বেস্ট অপশন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, and also follow us on our social media platforms. Don't forget to follow us on Twitter and TikTok. Till next time, stay healthy, stay with Shajgoj.